কারে ওরে যার তার ভজন করো বলে যাবো আমারে কয় ফরিদউদ্দিন কুতুবউদ্দিন খাজা মঈনুদ্দিন এরপরে রাসূল পর্যন্ত গেলেন কেন আমি জানতাম আপনি এটা আমার যে কইবেন 40 বছর ধরে গান গায়ে বুঝি না নবী তো দুই প্রকারের একটা হলো নবুয়তের নবী আর একটা হলো বেলায়েতের নবী আমি জানতাম যে এই কথাটা কইব কইলেই ধরাটা খাইব তাই বেলায়েতের নবী ওই যে রূপকাষ্ঠের এই নৌকাখানি নাই ডুবার ভয় আম কাঠ আছে জাম কাঠ আছে কাঁঠাল কাঠ আছে রূপের কোন কাঠ আছে এই রূপের কাঠ হলো দয়াল বাবা খোকন শাহ দয়াল বাবা কেশব শাহ দয়াল বাবা কালু শাহ তাই আমি যেই নবীর কথা বলেছি ওইটি মাওলা আলী বেলায়েতের যেত গান গাছি বেলায়েতের নবীর কথা বলছি আমি বেলায়েতের গান গাই আমি নবুয়তের কথা বলবো কেন চারটার ভজনা করো ভজন করো তার ভজনা করো থাকি এমন এই সংসারে তালাশ করো কারে রে মন তালাশ করো কারে ওরে যার তার ভজন করো যার তার ভজন করো থাকি এমন এই সংসারে তালাশ করো কারে রে মন তালাশ করো কারে করিলে সালাত বন্দেগি সর্বঙ্গ হবে নাকি বিনয় করে বলছে খাকি আইরে আমার ঘরে খাক যাবে খাকে মিশে বাতা যাবে উড়ে ওই যে পাঁচের হিসাব কিন্তু দিচ্ছি খাক যাবে খাকে মিশে বাতার যাবে উড়ে আগুনে আগুন মিশিবে মাটি মাটিতে মিশে যাবে আগুন আগুনে মিশে যাবে পানি পানিতে মিশে যাবে বাতাস বাতাসে উড়ে যাবে ওই যে পঞ্চোত্তর কালে পঞ্চ মিলে 5 হইতে 5 গেলে 5 থাকে না খাক যাবে খাকে মিশে বাতাস যাবে উড়ে ওরে এত সেইয়া জ্বালাইবে জ্বালাইবে রুহু যাবে শূন্যতারে তালাশ করো কারে রে মন তালাশ করো কারে ওরে তালাশ করো কারে রে মন তালাশ করো কারে কেহ যদি হজ করিবাই আপন ঘরেই আছে কাবা অতিশয় মনোলোভা দিল দরিয়ার পারে কেহ যদি হজ করিবাই আপন ঘরেই আছে কাবা ওই যে পাতা ছাইরা যেখানে কেহ যদি হজ করিবা আপন ঘরেই আছে কাবা অতিশয় মনোলোভা দিল দরিয়ার পারে দেহের মাঝে রই মদিনা কেন যাব দূরে পাল তুলে দে যাব মদিনা দেহের মাঝে রই মদিনা কেন যাব দূরে কাজল ভাই চোখ বুঝিয়া দেখো চাইয়া চোখ বুঝিয়া দেখো চাইয়া ফেরেশতারা সাজদা করে তালাশ করো কারে রে মন তালাশ করো কারে ওরে তালাশ করো কারে রে মন তালাশ করো কারে কবি জালালের শুভ বাণী আবহায়াতেরই পানি দেহের মধ্যে আছে জানি চিনতে প্রয়োজন পারে বইয়া গেলাম চিনির বস্তা খাইয়া দেখলাম না রে খাইয়া দেখলাম না রে খাইয়া দেখলাম না তাহলে আমার কেশব শাহ বাবার কাছে আমার খোকন শাহর কাছে আসো তা তিনি যে আমাকে বলেছে মূল বিষয়টা হলো অমরত্ব লাভ করা যায় কিভাবে আমার গানে কবি জালালউদ্দিনকে এইটাই বলেছে কি হচ্ছে জালালেরই শুভ বাণী আবহায়াতের পানি আব শব্দের অর্থ পবিত্র হায়াত শব্দের অর্থ আয়ু আব শব্দের অর্থ পবিত্র পানি হায়াত শব্দের অর্থ আয়ু এই দেহের মধ্যে আয়ুর পানি আছে বললে আমিও বলতে পারি তবে একালি কলা 40 টাকা এটা সিল্লা বাজারে নিলে কেউ কিনবো মাসি বাবা মাসি আর তোমরা কোনো কথা কই না এটা সেই দেশ না তাহলে সিল্কাটা আছে বলে 40 টাকা আমি বললে ওই সিলা কলার মতো হবে আর দয়াল বাবা খোকন শাহ আমার দয়াল বাবা কেশব শাহ তারা যদি ভক্তকে বলে গুরুর জিব্বার লিঙ্গ হতে ভক্তের কর্ণ জুনিতে আর ওইটা নিয়ে যদি সাধন করে সেইতে অমরত্বের রাস্তা খুঁজে পায় জালালেরই শোভবাণী আবহায়াতেরই পানি দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে জালালেরই শোভবাণী আবহায়াতেরই পানি
দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে হাই হাই সরবান্ত হুরা খাইলে যাইবি আমার পুরে লোভী মন মন রে সরবান্ত হয়ে রাখ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুভ সংবাদ, বাংলাদেশে তেলের খনি পাওয়া গেছে। তো বলছে সেখানে অকটেন আছে, পেট্রোল আছে, ডিজেল আছে। যেখানে অকটেন আছে ওখানে পেট্রোল আছে, যেখানে পেট্রোল সেখানে ডিজেল, যেখানে ডিজেল ওখানে ব্রেক অয়েল, যেখানে ব্রেক অয়েল ওখানে গিয়ার অয়েল, যেখানে গিয়ার অয়েল ওখানে কিন্তু কেরোসিন। তাহলে একটা পানিতে লতিফ সরকার হয়েছে, কাজল দহন হয়েছে, ওখানে তো আরও পানি আছে। অকটেনে আমরা হয়ে গেছি, এখানে তো আরও আছে। যেই পানিগুলি আস্বাদন করলে অমরত্ব লাভ করা যায়, ভক্ত যারা একজন গুরুর কাছ থেকে জেনে নেবেন, আমার খোকন স্যার কাছে জেনে নেবেন, আমার দয়াল বাবা কেশব স্যার কাছ থেকে জেনে নেবেন। জালালেরই শুভবাণী আবহাওয়া তেরি পানি, দেহের মাঝে আছে জানি চিনতে কয়জন পারে। সরাবান্ত হুরা খাইলে যাইবি আমার পুরে। একটি নামাজ একটি রোজা, একটি নামাজ একটি রোজা, একটি নামাজ একটি রোজা, আদম জাতের করলেই সারে তালাশ তালাশ করো কারে রে মন, তালাশ করো কারে, ওরে তালাশ করো কারে রে মন, তালাশ করো কারে। দয়াল আপনারা যদি হুকুম দেন শেষ আমি করবো আসরে, হুকুম চাই লতিফ সরকারে কি দিব শেষ করে। জয় গুরু জয় গুরু জয় গুরু। আমরা দয়ালদের কাছ থেকে অনুমতি পেয়ে